টিভি, মোবাইল, ফেসবুক কিছুই ধরতে পারছি না। যখনই মোবাইলটা হাতে নিই তখনই মাইলস্টোনে পুড়ে যাওয়া ঘটনা চোখে আসে, সামনে পড়ে বারবার। এই জলজান্ত ফুটফুটে সুন্দর বাচ্চাগুলোর ভবিষ্যৎ জীবন সবই শেষ হয়ে গেল। সেই সাথে শেষ হয়ে গেল প্রত্যেকটা বাবা-মার স্বপ্ন। তাদের দায়িত্বটাও শেষ হয়ে গেল। আর কখনো মা-বাবা কি বলবে যে বাবা তাড়াতাড়ি ওঠো, স্কুলে যাও, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি খাও। মা বাবারও ছুটি হয়ে গেল, তাদেরও আর বলতে হবে না। যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে একমাত্র তারাই জানে তাদের মনের অবস্থা কি। আমরা শুধু দূর থেকে মোবাইলে দেখতেছি, তারপরও সহ্য করতে পারছি না। হৃদয়ের ভিতরে এত ক্ষত বিক্ষত হচ্ছে এই বিষয়টা নিয়ে, কেন আল্লাহ এরকমটা করলো? এটা তো নাও হতে পারতো, একটু দেরিতে হতো, একটু দূরে গিয়ে হতো, কিন্তু আল্লাহই তো উত্তম পরিকল্পনাকারী। সে না চাইলে একটা গাছের পাতাও নড়ে না। জানি না সেই সকল পিতা মাতার মনে কি দিয়ে সান্ত্বনা নিচ্ছে তারা, কে বা কি বলে সান্ত্বনা দিচ্ছে তাদের জানা নাই। মায়েরা তো বাচ্চাদের শাসন করে, পড়ার সময় খাওয়ার সময় একটু বেশিই শাসন করে, কিন্তু আমার মনে হয় এই ঘটনা পৃথিবীতে যত মা বাবা এই পর্যন্ত দেখছে, এর পরে মনে হয় তাদের মন এতটাই কোমল হইছে তাদের সন্তানদের প্রতি। যদিও পিতামাতার মন কোমল থাকে, কিন্তু পড়ার সময় খাওয়ার সময় বাচ্চাদের শাসন করা লাগে। এই পিতামাতা, প্রত্যেক পিতামাতাই করে, আবার আদরও করে। কিন্তু এই ঘটনার পরে শাসন করার আগে মনে হয় বারবার এই ঘটনাটাই মনে পড়বে, যে যদি আমার সাথে এরকম হতো, যদি আমার বাচ্চার সাথে এরকম হতো। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা আল্লাহর দোয়ায় বেঁচে আছি, আমাদের সাথে এরকম ঘটনা ঘটে নাই, আলহামদুলিল্লাহ। তো বাচ্চার প্রতি সহানুভূতি আমার মনে হয় আরো বেড়ে গেছে এই ঘটনা দেখার পরে। কারণ এখন মনে হয় বাচ্চাকে জোর করে স্কুলে পাঠাবো, বাচ্চাকে জোর করে লেখাপড়া করাবো, বাচ্চার সাথে জোরাজুরি করব, দরকার নাই। কোনো কিছু নিয়ে জোরাজুরির দরকার নাই। আমার বাচ্চা আমার চোখের সামনে যেভাবে হ্যাপি থাকে, সুখে থাকে, যতটুকুন খায় ততটুকুন ভালো। জোর করে মেরে ধরে খাওয়ানোর প্রয়োজন নাই। সে কিসে খুশি? ঘুরতে খুশি, তারে না হয় ঘুরতেই নিলাম। সে স্কুলে আজকে যেতে চাচ্ছে না, তাকে থাক, আর জোর করব না। মনটাকে এখন এটা বলেই সান্ত্বনা দিই। আজ সকালে যখন স্কুলে পাঠানোর জন্য ডাকতেছিলাম তখন মনে হচ্ছিল যে আগে তো ধমক দিয়ে ডাকতাম যে এই ওঠো, তাড়াতাড়ি ওঠো, স্কুলে যেতে হবে, দেরি কেন করতেছো? আর এখন আস্তে করে ডাকি। মনে হয় এই তো গতকালই তো হয়ে গেল, যে গার্জিয়ান গুলা, যে মা তার বাচ্চাকে জোর করে ধমক দিয়ে ডেকে উঠে রেডি করিয়ে খাইয়ে স্কুলে পাঠালো, কিছুক্ষণ পরেই সে আর আনতে পারলো না তার জীবিত সন্তানকে। পুরা এক টুকরো কয়লা কেউ কেউ পাইছে, কেউ কেউ আবার পায়ও নাই। কারো কারো কপালের লাশটাও জুটে নাই, এক টুকরো কয়লাও কেউ পাই নাই, কেউ বা পেয়েছি। এরকম ঘটনা যাতে আর কারো জীবনে না ঘটে। আল্লাহ সকল পিতামাতার মনে ধৈর্য দান করুক।